আসসালামু আলাইকুম। শখের বাগান ঢাকা। আজকে বাচ্চু ভাইয়ের লেক পাড়ের সবজি বাগান, পাশে ফল গাছ রয়েছে অনেক। বাচ্চু ভাই সব ঘুরে ঘুরে দেখাবে। তো বন্ধুরা আসুন আমরা বাচ্চু ভাইয়ের শখের বাগানটা একটু দেখি। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম কেন আসলাম, কোন কারণে আসলাম, এই জন্য এই দেখেন আমার এটা অনেক যত্নর ফল। এটা করলাম সহজে আপনি গাছ লাগাই দিলেন আর হয়ে গেল না, এর পরিচালনা করতে হয়। তেমন গাছগুলো দেখতেছেন নিচে আমাদের হলো ওই দেখেন লাল শাক আছে করলাম, আবার এই দেখেন বটবটি, এটি করলাম আমাদের একদম দেশি করলাম, আমরা গ্রাম থেকে নিয়ে আসছিলাম, পরে বলতেছি না খুব ভালো হয়। এই দেখেন এই যে বটবটিগুলো এটি করলাম বিছন রাখছি আমরা। বাচ্চু ভাই এটা কি আমাদের দেশি না হাইব্রিড? একদম দেশি, একদম দেশি। কেন হাইব্রিড হলে তো এভাবে হবে না, হাইব্রিড হলে দেখতেন এখানে আপনার এই বটবটির লম্বা কত ফিট হইতে পারে? এক একটা তো 2 ফিটের উপরে মনে হচ্ছে। হ্যাঁ 5 ফিট 4 ফিট। এটি করলাম একদম মাটি থেকে গেছিল। আবার আপনারা এই দেখছেন এদের পাশ দিয়ে করলাম আবার পুঁই শাক জ্বালিয়ে গেছে, ওই পাশে পুঁই শাক লেগেছিলাম আমরা। চলেন ওই পাশে আপনার পুঁই শাক দেখি। বাচ্চু ভাই এটা কি পেয়ারা জাতের পেয়ারা গাছ লাগিয়েছেন আপনি? এটা আমি বলতে পারবো না, হয়তো কলাম পেয়ারা গাছ কলাম পরিচালনা করছি আমি, অর্থাৎ এটার যতদূর চোম লাগে কলাম দিচ্ছি কলাম। আমি এটার গাছটা আর সঠিক বলতে পারতেছি না, এটা হাইব্রিড না দেশি কলাম। এটা পেয়ারা খুব ভালো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চু ভাইয়ের পেয়ারা গাছে কি পরিমাণে পেয়ারা ধরেছে। আসলে আমি দেখে খুবই অবাক, তার গাছের গোড়ায় এত পরিমাণ আগাছা, তারপরও এই গাছটি এত ফল দিয়েছে। বাচ্চু ভাই আপনার এই গাছে কি ফলে পোকা হয়? পোকা হয় কলাম, পোকা ওষুধ দিয়েছিলাম, পরবর্তী বহুত পোকা ছিল, পরে এখন কম, এখন নেই। আমরা পুঁই শাকের গাছের দিকে যাই। হ্যাঁ, আপনি যখন ফলটা খেতে যান তখন কি আপনি খাওয়ার সময় দেখেন যে আপনার পেয়ারার ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পোকা ধরেছে এরকম? এরকম আগে ছিল, এখন হয় না। আগে আমি আপনি কি ব্যবহার করেছেন? এটা আমি হলে এটার আমি ডাক্তারের লগে পরামর্শ করে আমি পরে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার কারণেই আমি ইনশাল্লাহ এখন সাবলীক আলহামদুলিল্লাহ। এই যে পুঁই শাক আমরা একটা করে লাগাই গেছিলাম, একটা লাগানোর পরে দেখুন বন্ধুরা আমরা বাচ্চু ভাই শাকগুলো পুঁই শাক লাগিয়েছেন, আর তার পুঁই শাকগুলো কত সুন্দর দেখতে হয়েছে। বাচ্চু ভাই আপনি কি এখান থেকে পুঁই শাক বিক্রি করেন? আমি যদি পুঁই শাক কিনতে চাই তাহলে কি আপনি আমার কাছে বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করব। তাহলে কি আজকে আমি যাওয়ার সময় পুঁই শাক কিনে নিয়ে যেতে পারবো? অবশ্যই নিয়ে যেতে পারবেন। ঠিক আছে বাচ্চু ভাই, আপনার এটা কি আমাদের দেশি বীজ? আপনি কি একদম বেশি, এই যে দেখেন একদম বেশি। আপনি কি পুঁই শাকগুলোকে বীজ থেকে তৈরি করেছেন? জি 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 জি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চু ভাই, দেখছেন আপনার থেকেও অনেক বড়। হ্যাঁ এটা তো সব ডাল ছাড়ছে। এটা আমাদের তো আরো আছে, এই যে আমাদের ভেন্ডি, এই যে বীজ করে এই দেখেন। এটা আপনি ঢেঁড়সের বীজ করছেন? জি 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 জি। আমার আমার কেনার পরে আমার আর কিনা লাগে না বীজ, আমি নিজেই তৈরি করি। তার মানে আমার এখান থেকে আরো অনেক মানুষ নিয়ে যায়। মাশাআল্লাহ। এই যে আরো আছে, আপনি তো একটা দেখলেন, এই দেখেন এখানে গাছ হলে একটা। বন্ধুরা দেখুন বাচ্চু ভাই দেখাচ্ছে তার ঢেঁড়সের বীজ রাখার জন্য যে ঢেঁড়সগুলো তিনি গাছ সহ রেখে দিয়েছেন, সেই গাছটা আমাদেরকে দেখালেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঢেঁড়স অনেক বড় হয়ে আছে এবং অনেক মোটা এবং বাতি হয়ে আছে, যে ঢেঁড়স থেকে আমরা বীজ তৈরি করতে পারি। বাচ্চু ভাই এটা কি বেগুন গাছ? এটা হলে আপনার হলে নম্বা বেগুন গাছ, লাল বেগুন। এই যে এটা কি আমাদের কোন অঞ্চলে বেশি হয়, আপনি কি সে সম্পর্কে কিছু বলতে পারবেন? এটা গ্রাম অঞ্চলে কম হয় বললাম আপনার। এই আপনি যদি গ্রাম অঞ্চলে হয় আপনার নম্বা বেগুন, মোটা বেগুনগুলো যে চাক খায় কি তরকারি খায়,
আর এই বেগুনটা দিয়ে আপনি যদি সুস্বাদু করে যদি শুটকি দিয়ে যদি পাকান, আবার এখানে আসতে হবে এই বাগুন নিতে, খুবই মজা। এই যে একটা এই যে ধন্যবাদ আমাদের বাচ্চু ভাই। সবজিগুলা।